দেশ থেকে পালানোর সময় সিঙ্গাপুর থেকে কাওয়া কাদের আটক। ওবায়দুল কাদের বলেছিলেন যে পালাই কোথায় যাব, না হলে মির্জা ফখরুলের বাসায় উঠবো। এই দেশেতে মরবো, পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? সেই ওবায়দুল কাদের এবং শেখ হাসিনা সবার আগে পালিয়েছেন। 8 বছর পর বাড়ি ফিরলেন গোলাম আজমের ছেলে আজমি। গরমের সময় নামাজ পড়ার জন্য, কিন্তু চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি, যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো। এবং সর্বশেষ জানাবো, শেখ হাসিনার পদত্যাগের পর অস্তিত্বহীন আওয়ামী লীগ 75 বছরের ইতিহাসে এত বড় বিপর্যয় আর আসেনি। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। জয়কে প্রশ্ন করা হয়েছিল যে আপনি বাংলাদেশে আগামী দিনের রাজনীতিতে আসবেন কিনা, তিনি বলছেন না। এমনকি তাকে বলা হয়েছে যে আপনি যদি না আসেন শেখ রেহানার পরিবারের কেউ আসবে কিনা, বলছেন না, আমরা বিদেশে সেটেলড, আমরা এখানে অভ্যস্ত, আমরা এখানে ভালো আছি। বাংলাদেশের আওয়ামী লীগ এখন কি করবে এটা তাদের সিদ্ধান্ত। মানে আপনি যদি রাজনীতিতে না আসেন, সেক্ষেত্রে শেখ রেহানা এবং তার 2 সন্তানের কেউ রাজনীতিতে আসার সম্ভাবনা আছে কিনা? না, তাদের আসার কোনো সম্ভাবনা নেই। একদম স্পষ্ট করে ঠান্ডা মাথায় বুঝে কথা বলেছেন তিনি। এবং শুধু তাই না, শেখ সজীব ওয়াজেদ জয়, আমি ভারতীয় একটি খুবই জনপ্রিয় একটি গণমাধ্যম WION এর সাথে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে বাংলাদেশ এখন নেক্সট পাকিস্তান, এবং যারা এই আন্দোলন করেছে, গণতন্ত্রের জন্য দাবি করেছে, তাদেরকে তিনি জঙ্গি হিসেবে আখ্যা দিয়েছেন। সজীব ওয়াজেদ জয়ের কথা শুনুন, তিনি বলছেন তার মাকে অপমান করে বের করে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে। এখন যেই দলটি দাবি করে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তাদের অবদান আছে, তারা বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে, যেই দলটি দাবি করে যে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে উঠিয়ে দিয়েছে, সেই দলটি যারা মনে করে শেখ হাসিনা দম্ভ করে বলেছেন শেখ হাসিনা পালায় না, আপনারা ভুলে গিয়েছেন কিনা? এমনকি ওবায়দুল কাদের বলেছিলেন যে পালাই কোথায় যাব, না হলে মির্জা ফখরুলের বাসায় উঠবো। এই দেশেতে মরবো, পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? সেই ওবায়দুল কাদের এবং শেখ হাসিনা সবার আগে পালিয়েছেন, আর দেশে রেখে গেছেন বিপদের মধ্যে কাকে? আওয়ামী লীগের 300 MP, অর্ধশতাধিক মন্ত্রী, যারা প্রত্যেকদিন এয়ারপোর্টে এখন কট খাচ্ছে। পলক কট খেয়েছে, আপনারা সে দেখেছেন। আওয়ামী লীগের কর্মী সমর্থক, ছাত্রলীগ, যুবলীগ, যাদের হাতে অস্ত্র তুলে দিয়ে শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন আন্দোলন কঠোর হাতে দমন করার জন্য। আর পুলিশ লীগ, বিপ্লব বড়ুয়া থেকে শুরু করে, বিপ্লব কুমার রায় থেকে শুরু করে এই DV হারুন টারুন, যাদের হাতে অস্ত্র তুলে দিয়ে শেখ হাসিনা নির্বিচারে মানুষ হত্যার ইন্ধন জুগিয়েছেন। যেদিন গণভবন দখল হলো, শেখ হাসিনার পতন হলো, এদিনই ঢাকা শহরে মারা গিয়েছে কমপক্ষে 100 জন। এটা প্রথম আলোর সংবাদ অনুযায়ী 103 জন। এই সংখ্যা সারা বাংলাদেশে যদি আপনি হিসাব করেন, আমার ধারণা 1000 ছাড়িয়ে যেতে পারে। কেননা এখন বাংলাদেশে কোনো ল অ্যান্ড অর্ডার নাই, কোনো সিস্টেম নাই, মৃত্যুর ডায়েরি রেকর্ড করার মতো কোনো পন্থা নাই। আমরা জানি না কোথায় কি হচ্ছে। হাজার হাজার আওয়ামী লীগের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। কয়েকটি মন্দিরে, দুঃখিত, হিন্দু যারা রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতির সাথে করতো এবং এলাকায় প্রভাব সৃষ্টি করার চেষ্টা করতো, অন্য মুসলিমদেরকে ভয়ভীতি দেখিয়ে যারা নানান রকম ফায়দা নিয়েছে, তাদের এরই মধ্যে তাদের জীবন, অনেকের জীবন পতন হয়ে গিয়েছে গণরোষে। এই সব কিছু কি ঠেকানো যেত না সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনা? ধরুন আপনি পালালেন না, আপনি যদি এই ভুলটা রাত্রে আপনাকে সময় নিয়েছেন, আপনি দেখতে চাইছেন যে দেখি না কি করি, এই দেখি না কি করিতে দেখতে যে আপনি শুধু আপনার রাজনীতিকে কবর দেননি, আওয়ামী লীগের রাজনীতিকে কবর দেননি, সজীব ওয়াজেদ জয়ের ভবিষ্যৎ রাজনীতিকে কবর দেননি, আপনি কবর দিয়েছেন এই দেশের সমস্ত আপামার আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদেরকে। কেননা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের রাজনীতি, অন্তত এই শেখ পরিবারের নিয়ন্ত্রণ দ্বারা রাজনীতি, চিরতরের জন্য ইনভ্যালিড নাও। আওয়ামী লীগ আবার কবে উঠে দাঁড়াতে পারবে আওয়ামী লীগ নিজেও জানে না। কেননা এরই মধ্যে যে পরিমাণ গণরোষ এবং গণধিক্কারে পরিণত হয়েছে শুধুমাত্র শেখ হাসিনার এবং সজীব ওয়াজেদ জয়ের একগুঁয়ে রাজনীতির কারণে আপনারা এতগুলো মানুষের জীবনকে বিপন্ন করে গিয়েছেন। একবার চিন্তা করুন, শেখ হাসিনা যদি রাত্রে আগের দিন বলতেন আমি পদত্যাগের ঘোষণা দিচ্ছি, কিংবা আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি কালকে রাষ্ট্রপতিকে বলবো এই পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরে একটা নিয়মতান্ত্রিক সরকার গঠন করার জন্য সকল রাজনৈতিক দল, বিএনপি সহ অন্যান্য যারা আছে, ছাত্রদের প্রতিনিধিরা আছে, মিলে আমরা একটা কনস্টিটিউশনাল ভ্যাকুয়াম যেন তৈরি না হয় সেটার জন্য আমরা কাজ করব। আপনার কি মনে হয় যে পরের দিন এই জনতা কারফিউ উপেক্ষা করে আপনার বাসভবনে হামলা চালাতো? না, মানুষ প্রত্যেকটা
একটা সেকেন্ড অপেক্ষা করেছিল গণভবন থেকে একটা ঘোষণা আসার জন্য যে এই দাবি প্রতি সরকার নথি স্বীকার করেছে। না, শেখ হাসিনা দেখতে চেয়েছেন তার দম্ভ দিয়ে। প্রথম আলো রিপোর্ট প্রকাশ করেছে যে সকালে যখন যাত্রাবাড়ি এবং অন্যান্য জায়গায় মানুষ পাখির মতো মানুষকে গুলি করে মারছে, সেনাবাহিনী যখন যে বলছে যে না, তাদের তো আর্মি ইন্টেলিজেন্স আছে, তারা সমগ্র দেশের কথা জানে। আমরা এই দূর প্রবাসে হাজার হাজার মাইল দূর থেকে আমরা জানতাম যে সকালবেলা মানুষ নামবে, কোটি মানুষ রাস্তায় নামবে, আর আর্মির ইন্টেলিজেন্স, শেখ হাসিনার ইন্টেলিজেন্স জানবে না ঢাকা শহরে বসে? এটা তো হতে পারে না। সেই ইন্টেলিজেন্স জানার তথ্য শেখ হাসিনার কাছে ছিল। তিনি কেন আগের দিন রাত্রে সিদ্ধান্ত নিলেন, কিন্তু সিদ্ধান্তটা দিতে দেরি করলেন? যদি দিতে দেরি না করতেন তাহলে কি হতো? শেখ হাসিনা আজকে আর্মির দ্বারা গ্রেপ্তার হতো। গ্রেপ্তার হলে তিনি জেলে থাকতেন, নিরাপদে থাকতেন, মানুষ ভ্যান্ডালাইজড করতো না, কনস্টিটিউশনাল ভ্যাকুয়াম তৈরি হতো না, মানুষের জীবনে নিরাপত্তাহানি হতো না। আওয়ামী লীগের কর্মী সমর্থকরা যদি একবার জানতেন শেখ হাসিনা দেশে আছেন, তাকে আটক করা হয়েছে, তারা বিক্ষোভে ফেটে পড়তো, তারা ফাইট দিতে পারতো রাস্তায়। সেটা হয় নাই। সেটা না হয়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন, ওবায়দুল কাদের পালিয়ে গেছেন, পেছনে ঠেকে গেছেন লক্ষ লক্ষ কর্মী সমর্থকদেরকে। এই জন্যই আমরা বারবার বলতাম ছাত্রলীগ যুবলীগকে, দেখুন আপনারা শেখ হাসিনার কথা শুনে এই যে মানুষের উপর নির্যাতন করছেন, শেখ পরিবারের একজন সদস্য বাংলাদেশে থাকে না। আজকে যদি কোনো সমস্যা হয় উড়াল দেবে আকাশে, আর আপনারা নর্দমার কিটের মতো মানুষের কাছ থেকে ব্যবহার পাবেন। সেটাই তো হয়েছে। বাংলাদেশের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ প্রতারিত এর আগে ইতিহাসে এতবার হয়নি। আওয়ামী লীগের এই বর্তমান নেতৃত্বের মাধ্যমে যেটা হয়েছে। বাংলাদেশের মানুষ তো শেখ হাসিনার ভয় মুক্ত এখন। শেখ হাসিনার বাংলাদেশে কোনোদিন ফিরতে পারবেন না। তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে আওয়ামী লীগের রাজনীতি সে আর তার পরিবারের কেউ করবে না। 8 বছর পর বাড়ি ফিরেছেন জামাত ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেঝ ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ হিল আবাদ আজমি। বুধবার 7 আগস্ট মধ্যরাতে তিনি পরিবারের কাছে ফিরেছেন বলে নিশ্চিত হয়ে গেছে। 2016 সালে 22 আগস্ট দিবাগত রাতে আবদুল্লাহ হিল আমান আজমিকে তুলে নেওয়া হয়। সে সময় জামাত ইসলামীর পক্ষ থেকে বলা হয়, 2016 সালের 22 আগস্ট দিবাগত রাত 12টার দিকে রাজধানীর বড় মগবাজারে বাসা থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাকে আটক করা হয়। পরে আবদুল্লাহ হিল আমান আজমিকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অব্যাহতি দেয় আওয়ামী লীগ সরকার। তবে জামাত ইসলামীর পক্ষ থেকে আটকের বিষয়টি একাধিকবার দাবি করা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। এর আগে একই সময়ে নিখোঁজ থাকার পর মঙ্গলবার 6 আগস্ট বাড়ি ফেরেন জামাতের সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আনবান। আয়নাঘর থেকে মুক্তি পেলেন ইউপিডিএফ এর নেতা মাইকেল চাকমা। পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের সংগঠন মাইকেল চাকমা কথিত আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন। বুধবার 7 আগস্ট দুপুরে তাকে চট্টগ্রামে মুক্তি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ইউপিডিএফ এর মুখপাত্র অঙ্গ মার্মা। তিনি বলেন, শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে আমাদের কর্মীরা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর কার্যালয়ে প্রতিনিয়ত যাচ্ছেন। যেহেতু সেখানে গুম হওয়া লোকেরা ছাড় পাচ্ছে, সর্বশেষ আজকে আমাদের এই মাইকেল চাকমার মুক্তির জন্য আমাদের কর্মীরা সেখানে উপস্থিত হয়েছিলেন। তখন আমরা জানতে পারি যে ওখান থেকে একটি ইউনিট চট্টগ্রামে আমাদের কর্মীদের সঙ্গে যোগাযোগ করে মাইকেল চাকমাকে হস্তান্তর করেছে। মাইকেল চাকমা পাহাড়ে পূর্ণ স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত পাহাড়ের আঞ্চলিক সংগঠন প্রসিত খিসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের সংগঠক ও শ্রমজীবী ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। 2019 সালের 9 এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে মাইকেল চাকমা গুমের শিকার হন। এরপর থেকে তার কোনো হদিস মেলেনি। মাইকেল চাকমাকে উদ্ধার ও মুক্তির দাবিতে ইউপিডিএফ এর তার সহযোগী সংগঠনের নানা কর্মসূচি ও তার সন্ধান দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন। সর্বশেষ ছাত্রগণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়েছে। শেখ হাসিনার পদত্যাগের পর অস্তিত্বহীন আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছেড়ে চলে যাওয়ার পর আওয়ামী লীগ অস্তিত্বহীন হয়ে পড়েছে। উপর থেকে নিচ পর্যন্ত সর্বস্তরের নেতাকর্মী চলে গেছেন আত্মগোপনে। আওয়ামী লীগের নেতা, এমপি, সদ্য পদত্যাগী সরকারের মন্ত্রী যারা ছিলেন তাদের কে কোথায় কিভাবে আছে তা দলের কেউ জানে না। কারো সঙ্গে কারো কোনো যোগাযোগ নেই। একজনের খবর আরেকজন জানেন না। কারোর সঙ্গে কারো যোগাযোগ হলেও তৃতীয় কেউ জানে না। যে যার মতো করে আত্মগোপনে রয়েছেন। প্রায় সবার মোবাইল ফোনও বন্ধ। আওয়ামী লীগের কর্মীরাও একই অবস্থা। কেউ কারো খবর রাখতে পারছে না। কেউ আর এখন দল নিয়ে ভাবছেন না। দলের ভবিষ্যৎ কি হবে, আওয়ামী লীগের অস্তিত্ব ফিরবে কিনা সেটাও কেউ জানেন না। গত 2 দিনে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেই চিত্র ধরা পড়েছে।